আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাহিরে যারাই আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে ইসলামিক আমল শিক্ষার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। আমাদের কাছে অনেক ভাইরা জানতে চেয়েছেন কবর জিয়ারত কিভাবে করতে হয়। তো ইনশাআল্লাহ আজ কবর জিয়ারত আমরা কিভাবে করব তার প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদের সামনে আমি বলতেছি এবং দেখাচ্ছি। তো আমরা কবর জিয়ারত করব, প্রথমে কবর জিয়ারত করার দুটি উদ্দেশ্য রয়েছে। আমরা এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে কবর জিয়ারত করব। এক নম্বর উদ্দেশ্যটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল কবরু ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। কবর জিয়ারতের দ্বারা মানুষের মরণের কথা, মৃত্যুর কথা মানুষের স্মরণ হয়। তো আমরা কবর জিয়ারত করব, যে কবর জিয়ারতের দ্বারা আমাদের ভিতরে মরণের কথা স্মরণ হবে। তো মরণের কথাকে স্মরণ করার জন্য আমরা কবর জিয়ারত করতে পারি। আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্যটি হলো আমরা কবর জিয়ারত করব যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো আমরা এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে কবর জিয়ারত করতে পারবো। আর একটি বিষয় হলো, এই কবর জিয়ারতটি আমরা কবরস্থানে এসে যে করতে হবে এমন কিন্তু নয়। আপনি বাড়িতে থেকে বা মসজিদে থেকে বা কবরের পাশে এসেও আপনি দোয়া করতে পারবেন। তো কবর জিয়ারত মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত না, আপনি যে কোনো জায়গা থেকে আপনার আত্মীয় স্বজন দোয়া করতে পারবেন। তো এই জন্য আমরা কবর জিয়ারত কীভাবে করব। যখন আমরা কবরস্থানে আসার পরে আমরা কবরস্থানকে দেখে কবরস্থানের মুর্দাদেরকে উদ্দেশ্য করে আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এবার সালাম দেওয়ার পরে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আমরা কোরআনের কিছু ফজিলতপূর্ণ সূরাগুলো যে রয়েছে তার ভিতর থেকে সূরা ফাতিহা আমরা একবার তেলাওয়াত করব। এবং সূরাতুল ইখলাস, হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো, যারা আমরা সূরাতুল ইয়াসিন পড়তে পারি, আল্লাহ রসুল বলেছেন সূরা ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের আত্মা। আর এই সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 খতম কোরআন শরীফ করার সওয়াব দান করেন। তো এই জন্য আমরা যারা এই সূরাগুলো আমরা পারি, অবশ্যই আমরা কবরস্থানের পাশে এসে সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার, সূরা ইয়াসিন যদি পারি সূরা ইয়াসিন, এবং ইস্তিগফার 7 বার, এবং ছোটো আরও কিছু সূরা রয়েছে, আলাম নাশরাহ লাকা সদরাক, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে আমরা মুর্দাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এবং যখন আমরা কবরস্থানের পাশে এসে দোয়া করব তখন আমরা